কি জানেন বাংলাদেশের সর্বশেষ সীমানা কোথায়? চলেন আজকে তা ভিজিট করে আপনাদের মাঝে তুলে ধরি। আমরা এখন রওনা করব বাংলাদেশের সর্বশেষ সীমানা ও সর্বশেষ দ্বীপ তারুয়া দ্বীপের উদ্দেশ্যে কচ্ছপিয়া লঞ্চঘাট থেকে। আমাদের কচ্ছপিয়া লঞ্চঘাট থেকে স্পিড বোট রিজার্ভ করা হয়েছে 4000 টাকা ভাড়ায়। আর আমরা এখন স্পিড বোটে করে চলে যাব তারুয়া সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। চলেন। ফাইনালি 50 মিনিটের স্পিডবোট যাত্রা শেষে ছোট বড় অসংখ্য খাল ধরে ও নদী ধরে আমরা চলে এসেছি। তারুয়া এসেই আমরা উঠে যাই আমাদের আগে থেকে বুকিং করা তারুয়া বিচ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ক্যাম্পিং করে থাকার জন্য তাঁবুতে। তাঁবুতে ওঠার পরে আমরা যে সকল কার্যক্রমগুলো করেছি তা এক এক করে আপনাদের মাঝে তুলে ধরেছি। এখন রাত বাজে 2:30। বারবিকিউ পার্টি করার জন্য কোনো লাকড়ি পাচ্ছি না। গহীন জঙ্গলের যাচ্ছি আমরা লাকড়ি খোঁজার জন্য। আর লাকড়ি খুঁজে গিয়ে আমরা একটি ভুল করে অন্য বাড়িতে চলে যাই। পরেই আমরা গহীন বন জঙ্গলে অনেকগুলো লাকড়ি সংগ্রহ করি। আর এই লাকড়িগুলো ক্যাম্পের কাছে এনে আগুন ধরাতে ব্যবস্থা করি এবং আগুন ধরাতে সক্ষম হই। তারপরে আমাদের বারবিকিউ পার্টির বাদ বাকি আয়োজনগুলো করা হয়েছে। তারুয়া সমুদ্র সৈকতে আজকে আমাদের দ্বিতীয় দিন। সকাল বাজে এখন 5টা। আলহামদুলিল্লাহ সারা রাত্রে ভালোই ঘুম হয়েছে। ঘুম শেষে বের হয়েছি। তারুয়া যে সমুদ্র সৈকতটা আছে এটা বঙ্গোপসাগরের কূল ঘেঁষে এই সমুদ্র সৈকতটাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তো এখানে থাকার জন্য রয়েছে হোটেল এবং তাঁবু সিস্টেম ব্যবস্থা। তো আমরা আপনারা বিশেষ যে তাঁবুগুলো দেখছেন এই তাঁবুগুলোতেই রাত্রে ছিলাম। এবং কালকে দিনে যে সৌন্দর্যটা ছিল আমার মনে হয় সকালবেলা তার শতগুণ বেড়ে গেছে। আমার সামনে যে বড়ই গাছটা আছে আল্লাহর সৃষ্টি। দেখেন সমুদ্রের পাড়ে এই বড়ই গাছটি, কোনো পরিচর্যা হয় না, কোনো পানি দেওয়া লাগে না, কিছু লাগে না। হাজার হাজার বড়ি ধরে আছে। এই বড়ি গাছটিতে পাতার চাইতেও বড়ি অনেক বেশি। এই যে বড়ি আর বড়ি, তারা দেখেন প্রচুর পরিমাণ বড়ি। এই যে বড়ি পাতার চাইতে বড়ই বেশি। দেখি কেমন। বিসমিল্লাহ। না পাকে নাই, কসকস। হাঁটতে হাঁটতে একদম গহীন জঙ্গলের ভিতরে চলে আসছি। এখন একটু পাশে আছি, এক পাশে সমুদ্র এক পাশে জঙ্গল। অসাধারণ একটা ভিউ ভাই। আল্লাহর সৃষ্টি কোটি টাকা দিয়েও কোনোভাবে কৃত্রিমভাবে সৃষ্টি করা যাবে না। কি সুন্দর একটা ভিউ, আপনাদেরকে বুঝাইতে পারবো না ভাই যে কি সুন্দর একটা ভিউ। গহীন জঙ্গল, সারা পাশে শুধু অরণ্য অরণ্য, গাছপালা ছাড়া কিছুই নেই। নৈসর্গিক দৃশ্য আছে, এটা উপভোগ না করতে পারলে মনে হয় জীবন বৃথা। তো এখন আছি বাংলাদেশের সর্বশেষ সীমানা এবং সর্বশেষ দ্বীপ তারুয়া দ্বীপে। আর তারুয়া দ্বীপের এই মনোরম দৃশ্যটা উপভোগ করছি। তারুয়া সমুদ্র সৈকতের বিচের পাশেই রয়েছে একটা চায়ের দোকান। অসাধারণ। অনেক বছর পর খুঁজে ফিরি কোথায় আহা
আহারে শৈশব কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশোর আজ বড় বেলার বাস্তবতায় চাই শৈশব যেতে ফিরে সব মধু মাখা স্মৃতি আমার সোনার শৈশব। সর্বশেষ সীমানা ও সর্বশেষ দ্বীপ তারুয়া সমুদ্র সৈকত দুদিনে যে ভ্রমণের ছিল, এই ভ্রমণ শেষে আমরা আজকে চরপেশনের উদ্দেশ্যে চলে যাব। আর আমাদের স্পিড বোটটি ইতিমধ্যে ঘাটে চলে আসছে, আর স্পিড বোটটি ধরে আমরা কচুবিয়া লঞ্চ ঘাটে এসে পৌঁছে গেলাম। পুরো টিম সুস্থভাবে আমরা আসতে পেরেছি।